নমস্কার বন্ধুরা, আমি অরূপ কুলভি। আমাদের আয়ু রেখা যদি ছোট হয় তাহলে কি আমাদের আয়ু বা জীবন ছোট, বেশি দিন বাঁচবো না? এই নিয়ে অনেক বন্ধুর প্রশ্ন, তাদেরই উত্তরের আজকে এই ভিডিও আপনাদের শেয়ার করা। জ্যোতিষশাস্ত্রে কোথাও বলা নেই যে আমাদের এই আয়ু রেখা যদি একটু ছোট হয়, যাকে আমরা আয়ু রেখা বলি, লাইফ লাইন বলি, তা আমাদের আয়ু কম। এটা কিছু কিছু জনপ্রচার, কিছু কিছু মানুষের ব্যক্তিগত মত হতে পারে, জ্যোতিষশাস্ত্রের মত নয়। কারণ একটা কথা আছে, জন্ম মৃত্যু বিবাহ সম্বন্ধে কিছু বলা যায় না, কারণ কখন এই হয় কখন কেউ জানে না। আজ অব্দি আপনারা একটা উদাহরণ দেখুন, কত মানুষকে, মুমূর্ষ মানুষকে দেখেছেন এই বোধহয় বেশি দিন বাঁচবে না, সেই বেঁচে আছে আজও হয়তো। কিন্তু যারা সুস্থ সবল মানুষ তাকে বলছিলেন যে এ বেশি দিন বাঁচবে না, তাদের অনেকেই হয়তো পৃথিবীর ছেড়ে চলে গেছেন। তাহলে কে বাঁচবে কে মরবে এ নিয়ে কোনো বলা যায় না। তবে আয়ুরেখা ছোট হলে কি হয়, কেন ছোট, ভবিষ্যতে কি বাড়তে পারে কিনা, এই জ্যোতিষশাস্ত্রের অভিজ্ঞতা আমাদের মনে হয় একটু থাকা প্রত্যেকেরই ভালো। বন্ধুরা, আয়ুরেখা ডান হাতে ছেলেদের ডান হাত, মেয়েদের বাম হাত প্রাধান্য, দুটো হাতেরই গুরুত্ব বিরাট, একটি জন্মগত একটি কর্মগত। তো ছেলেদের ডান হাত আর বাম হাতে উদাহরণ দিলাম, বিপরীতটা মেয়েদের। ডান হাতে আয়ুরেখা একটু ছোট আছে, ধরুন এই পর্যন্ত আছে, যেটা হয়তো 40 বৎসর, কিন্তু বাম হাতে আছে পুরো 80 বছর, 100 বছর। তাহলে এ হেন হাতের কি না, এই যে আয়ু রেখাটা 40 পর্যন্ত আছে তারপরে আর দেখা যাচ্ছে না, এটা এ ইন্ডিকেট করে 40 বছর বয়স সময়কালের তার ভীষণ চাপ আসবে, কোনো অসুখ বিসুখ, রোগ ব্যাধি, আঘাত, যা তার মৃত্যু তুল্য পরিস্থিতি সৃষ্টি করতে পারে। কিন্তু আপনি ধরুন এখন 20 বছর বয়স, 25 বছর বয়স, 40 বছর নাগাদ এই আয়ুরেখা এখানে আছে। তো আপনি যত বয়সে এগিয়ে যাচ্ছেন, দেখা যাচ্ছে আপনি 35-36 বছর বয়সের সময় দেখলেন যে হাতে এখানে সাইড থেকে আবার একটা রেখা এখানে বেড়ে আসছে, জয়েন করে পরশ করে বেড়ে আসছে। এটা এই ইন্ডিকেট করে যে ওই সময় একটা আঘাত তো হবেই, কিন্তু আপনি ওই আঘাত থেকে নিষ্কৃতি পাবেন, আপনি এগাবেন, কেন আপনার লেফট হ্যান্ড উল্টো হাত তাই করছে যে এ হবেই। ফলে এই সময়ের আগেই দেখবেন এর সঙ্গে একটা সাইড, ওর সঙ্গে সংযোজিত একটা আলাদা রেখা, ওই লাইফ লাইন বাড়তে থাকে। অর্থাৎ জীবনের শক্তি যেখানে আটকে ছিল সেখান থেকে সে বাধা মুক্ত হয়ে বেড়াচ্ছে, যা আগে থেকে বলে দেয় জ্যোতিষশাস্ত্র। আপনি হয়তো 35 বছর বয়স, 5 বছর পরে এই ইন্ডিকেট বললে বুঝতে পারবেন আপনার আয়ু রেখা বাড়ছে নিশ্চিন্ত। আবার অনেকে দেখা যাচ্ছে এখানে আছে অনেক আঘাত আছে, এরকম ধরনের ক্রস রেখা আছে, তার মানে প্রচুর ঘাত প্রতিঘাত, বারবার স্বাস্থ্যহানির একটা যোগ আছে। আবার যদি এখানে যদি দেখেন মার্শাল রেখা থাকে, পাশে আর একটি গার্ড রেখা থাকে, তাহলে তো কথাই নেই, আপনার এই ধরনের আঘাতগুলো সেভাবে কোনো প্রত্যাঘাতই আপনার আঘাত আসবেই না শরীরে। তাহলে আয়ু রেখা ছোট মানে মৃত্যু ছোট, অল্প বয়সে হবে বা অল্প আয়ু, এটা নয়। কোনো বাধা বিঘ্নের মধ্যে আটকে আছে, সে বাধা বিঘ্ন কনফার্ম সরবে যদি উল্টো হাতে বলে আয়ু রেখাটা বড়। এটা 1। 2 নাম্বার, যদি দুই হাতেও আয়ু রেখা ছোট হয়, প্রশ্ন হবে অনেকেরই যে এ হাতেও ছোট আর এখানে এই হাতেও আয়ু রেখাটা আমার ছোট, তাহলে কি আমার আয়ু মৃত্যু তাড়াতাড়ি হয়ে যাবে? অল্প আয়ু কখনো। যদি আপনার এই হৃদয় রেখা মধ্যমা অঙ্গুলি পার করে যায়, মধ্যমা অঙ্গুলি পেরিয়ে যায়, এখানে এই যদি রেখা থাকে দু হাতের ছোট, কিন্তু হৃদয় রেখা যদি মধ্যমা অঙ্গুলি পেরিয়ে যায়, তাহলে আপনার 75 বছর বয়স আয়ু আর ধারে পাশে হয়েই যায়। কেন? পাশ্চাত্য মতে হৃদয় রেখা বা হার্ট লাইনকে আয়ু রেখা ধরা হয়, কারণ তার যুক্তিসঙ্গত কারণ যে হার্ট বন্ধ হলে তবে আমাদের মৃত্যু ডাক্তার নিশ্চিত করে। কারণ না, হার্ট এটাই লাস্ট, যে হার্ট বন্ধ, হার্ট স্টপ, ওখান থেকে আমরা মৃত্যু নির্দেশ করে। এই জন্য পাশ্চাত্য মতে একেও আয়ুরেখা বলা হয়। তাহলে আয়ুরেখা মানে শুধু এই না, একে পিতৃরেখাও তো বলা হয়। সুতরাং ফেড লাইন বা আয়ুরেখা ছোট হওয়া অর্থ যে পর্যন্ত ওই সীমানা আছে সেই পর্যন্ততে আপনার বাধা বিঘ্ন বিপত্তি আছে। আপনি তার ধারে পাশে গেলেই দেখবেন ওর সঙ্গে আপনার সরু আলাদা রেখা, কোনো রেখা বাড়তে পারে সংযোজিত হয়ে। যখন এটা বাড়বে তখন জানবেন আপনার বাধা আছে, স্বাস্থ্যহানি আছে, বিপদ আপদ আছে, কিন্তু ওই বিপদ থেকে আপনি নিষ্কৃতি অবশ্যই পাবেন, কারণ তার ইন্ডিকেট করছে ওই রেখা বাড়ছে। এবং এক হাতে ছোট রেখা, ডান হাতে বাম হাতে বড় আয়ু রেখা, এটা এই নির্দেশ করে যে আপনার নিশ্চিত যে আয়ু তা জন্মগতভাবে যেটা আছেই,
এবং হৃদয় রেখা যদি বড় হয় নিশ্চিত আপনার আয়ু অনেক বেশি, 70, 75, 80। কিন্তু এই যে ছোট আয়ুর কারণ হচ্ছে এখানে ঘাত প্রতিঘাত, মৃত্যু তুল্য পরিস্থিতির সৃষ্টি হবে। কিন্তু মৃত্যু হবে এই কথা বলা যায় না। আমি একটু আগেই বলেছি মৃত্যু কখন হবে আমরা জানি না। অনেক মুমূর্ষ মানুষ, যাকে ডাক্তার বলছে যে আর 8 মাস বাঁচবে, এই মতো মানুষও আজকে 8 বছর 10 বছর বেঁচে আছে। কিন্তু যারাকে বলছে আমরা খুব সুস্থ, আপনার সব ঠিক আছে, কিন্তু তাদের অনেক মানুষ, সুস্থ মানুষ মারা গেছে। হয়তো তাদের আয়ু রেখা খুব স্ট্রং অনেকেরই। ফলে আয়ু নিয়ে কথা যদি হয় এবার আরেকটা কিন্তু এই সময় আইডিয়া দিতে গেলে একটু আইডিয়া আলোচনা করেই নিতে হয়। এই আয়ু রেখার মধ্যে দেখা যাচ্ছে প্রচুর ক্রস রেখা, ঘাত প্রতিঘাতে ভরা। এই আয়ু রেখার মধ্যে দেখা যাচ্ছে কোথাও এরকম জব চিহ্ন আছে, জাস্ট দেখতে পাচ্ছেন এই যে জব চিহ্ন, এই জব চিহ্ন থাকা মানে একদম নির্ঘাত ওই সময় মৃত্যু তুল্য অসুখ বিসুখ আপনার হবেই। এই জব চিহ্ন থাকুক, কাটা কাটা থাকুক, আপনার যদি 2 হাতের সাপোর্টিং এখানে যদি এক হাতে পরিষ্কার থাকে উল্টো হাতে, এখান থেকে আপনি ওভারকাম করবেন। যদি এখানে মার্শাল রেখা থাকে 1টি কি 2টি, তাহলে নিশ্চিত এই অবস্থা থেকে আপনি বেরিয়ে আসবেন। কোনো স্টোন কবচের দরকার হবে না। এইটাই আপনার স্টোন কবচ, এই মার্শাল রেখা, সাইড রেখা, এগুলো। এবারে দেখা যাচ্ছে বন্ধু ভয়ঙ্কর ব্যবস্থা। ভয়ের কারণ আছে কখন আমরা জ্যোতিষশাস্ত্র মতে বলি না, দেখা যাচ্ছে আপনার হাতে, আপনি ছেলে, আপনার আয়ু রেখা ছোট, আপনার হৃদয় রেখাও ছোট, বাম হাতেও এখানে হৃদয় রেখা ছোট এবং আয়ু রেখা ছোট। তাহলে এখানেও ছোট, এখানেও ছোট, এখানেও ছোট, এখানে ছোট, কোনো সাইড গার্ড নেই, কোনো কিছু নিচ থেকে সংযোজন রেখা নেই। সেখানে একটা সন্দেহ থাকে জ্যোতিষশাস্ত্রের মতে যে এই যদি হয়, তাহলে যদি অনামিকা অঙ্গুলির সোজা পর্যন্ত হয়, তাহলে 50 বৎসরের কাছাকাছি, 45, 48, 50 বৎসর তার সময় মৃত্যু তুল্য একটা যেন অবধারিত যোগ একটা আসতে পারে। তবুও বলা যাবে না যে ওই বয়সে তার মৃত্যু হবে, কারণ যে কোনো সময় এই রেখা বাড়তে পারে, যে কোনো সময় এই রেখা বাড়তে পারে, যে কোনো সময় এই রেখা বাড়তে পারে। কেননা একটা দৈব কৃপা সবসময় আমাদের মাথার উপর সবার উপরে আছে। তাহলে আয়ু রেখায় আঘাত হওয়া, জব চিহ্ন থাকা, ছোট আয়ু রেখা আঘাতে থাকা, নিশ্চিত আপনার ওই সময়ে মৃত্যু তুল্য পরিস্থিতি, রোগ ব্যাধি দুর্ঘটনা ঘটবে। কিন্তু যদি মার্শাল রেখা, সাইড গার্ড, নিচে সংযোজন রেখা থাকে, আপনি ওখান থেকে উত্তরণ হবেন, আপনি নিষ্কৃতি পাবেন, আপনার জীবন আবার এগিয়ে যাবে, শুধু স্টপ থাকবে। যদি আপনার হাত পা ভেঙে যায়, তাহলে 3 মাস আপনাকে তো বিছানায় বসে থাকতে হবে না, না সেভাবে কোনো বাইরে ঘুরতে পারবেন না, রোজগার করতে হয়তো পারবেন, তাহলে একটা রেস্ট। তাহলে এহেন পরিস্থিতি হতে পারে। তো এইগুলো এই ইন্ডিকেট করে। কিন্তু আয়ু রেখা ছোট মানে মৃত্যু অল্প বয়সে হবে কদাপি নেই। আমার উদাহরণ বলি, যারা হয়তো এই ভিডিও দেখছেন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের গুড়াপ থেকে শ্যামাপদ বাবু, যিনি ডাক্তার বাবু, পুরো নিরন্তর মানুষের সেবা করে চলেছেন, তার মেয়ের আয়ু রেখা আঘাতে ছোট। সমস্ত জ্যোতিষী বলেছিলেন যে খুব তাড়াতাড়ি মারা যাবেন ইত্যাদি ইত্যাদি। তিনি ইউটিউবে দেখে আমাকে কনসাল্ট করেন, আমার সঙ্গে পরামর্শ করেন। আমি ক্যালকুলেশন করে দেখি যে আপনার মেয়ে তো ইউটিউবে 75 বছরের উপরে আয়ু, তবে হ্যাঁ 40 থেকে 45 পর্যন্ত নিদারুণ সাংসারিক প্রবলেম, জটিলতা, শারীরিক সমস্যা থাকবে, ইত্যাদি ইত্যাদি, সেটা থাকতেই পারে, তার জন্য ডাক্তার আছে। তো এই ঘটনা বেলুড়, আমাদের কলকাতা সংলগ্ন বেলুড় মঠের ঘোষপাড়ার অধিকারী ফ্যামিলিতে আমি গেছিলাম। তাদের একটি ছোট্ট বাচ্চা ছিল, আজকে তার বিবাহ হয়ে গেছে। সেই ছোট বাচ্চার একদম আয়ু রেখা ছোট ছিল, 2 হাতে। কলকাতার নামি দামি সমস্ত স্বনামধন্য জ্যোতিষেরা তারা বলেছেন এই বেশি দিন বাঁচবে না, এবং এর প্রতিকার হিসাবে যে মহামৃত্যুঞ্জয় কবচ, তখনের দিনে 50-60 হাজার টাকার উপরে নিচে বলেনি কেউ, 1 লাখ 1.5 লাখ টাকা বলেছিল। আজ বহু বছর আগের কথা, তার ক্যালকুলেশন আমি করে বলেছিলাম বাধা আছে, বিপত্তি আছে, 2টো আঘাত আছে। সে কুকুরের সঙ্গে ছাদে খেলতে খেলতে ছাদে কুকুর নিচে বলের সঙ্গে নিচে ঝাঁপ মারে, এবং সেও ঝাঁপ দেয় কুকুরকে বাঁচানোর জন্য, সামসেটে ঝুলে যায়, তাকে উদ্ধার করে সবাই। 1, গাড়ি দুর্ঘটনা হয়। 2, কিন্তু সুস্থ আছে সেই ছেলে, আজকে বিবাহ হয়েছে, পরবর্তীকালে হয়তো তার বাচ্চা কাচ্চা হয়ে সংসার জীবনে পূর্ণতা প্রাপ্ত হবে। কিন্তু তার আয়ু রেখা ছিল একদম ছোট। সবাই বলছিল 17 থেকে 18 বছর বাঁচবে। হয়তো তিনি আমার ভিডিও দেখছেন। তাহলে এহেন পরিস্থিতিতে যদি এই পরিবর্তন হয়, তাহলে আমরা এই উদাহরণ আমাদের বাড়ির সবার মধ্যে আছে। আয়ু রেখা ছোট মানেই আয়ু ছোট না, বাধা বিঘ্ন আছে, ও বাড়বে। যদি এক হাতে ছোট এক হাতে বড় হয়, নিশ্চিত
বাধা বিঘ্ন আছে এবং আপনি এখান থেকে উত্তরণ হবেন, আপনি নিষ্কৃতি পাবেন, অতিক্রম করবেন, আবারও আপনার আয়ু, আপনার ছন্দ জীবনে এগিয়ে চলবে। তাহলে এখানে একটা ভ্রান্ত ধারণা, একটা যেন গুজবের মতো আমাদের সমাজে ছড়ানো আছে। সুতরাং এ জ্যোতিষশাস্ত্রের কথা নয়, ব্যক্তিগত কথা। যদি আমার কথা বিশ্বাস মনে হয় বা অভিজ্ঞতা অনেকেই আমাকে ফলো করছেন, তাহলে একটু শেয়ার করে রাখবেন, যাদের এই ধরনের ভয়ভীতি আছে তাদের কাজে লাগবে। সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু, জয় গুরু।